নবীর মায়া ছেড়ে মানুষ আরে কোথায় আছো বুঝি না, মোদের জন্য কাঁদেন নবীজি, বলেন মোদের জন্য কাঁদেন নবীজি, শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখার মন রাত্রে গভীর নিশীতে, মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গে তে আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হাসবি রাব্বি লা মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নবী বিন বান্ধব কেহ নাই রে মুমিন ভাই, নবীজি বিন বান্ধব কেহ নাই, আল্লাহ 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 রাসূল বিন বান্ধব কেহ নাই রে মুমিন ভাই, নবীজি বিন বান্ধব কেহ নাই, আল্লাহ 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 রাব্বি হাবলি উম্মতি কাদেন নবী দিবা রাতি এখনো কান্দেন মদিনায় রে মুমিন ভাই, নবীজি বিন বান্ধব কেহ নাই, আল্লাহ আল্লাহ রাসূল বিন বান্ধব কেহ নাই রে মুমিন ভাই, নবীজি বিন বান্ধব কেহ নাই, আল্লাহ 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 ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেলে গগন সবার চাইতে নবীজি আপন, ঠিক না বেঠে? হাসরের দিন নবী বিন কেউ হবে না আপন বিনে, নবী বিনে বাঁচার উপায় নাই রে মুমিন ভাই,
নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহ 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 রাসূল বিনে বান্ধব কেহ নাই রে মুমিন ভাই, নবীজি বিনে বান্ধব কেহ নাই। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ দুলি মাখব গায়, আমি চরণ দুলি মাখব গায়। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া দান আদায় করি যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক যখন দান করার জন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই মহান রব্বুল আলামিন দরবারে আমরা শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলো। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও গো মা নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। আমি কেমনে যাব মাদিনাতে, কেমনে যাব মাদিনাতে, স্বপ্নে আইসা বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। দেহ আমার বাংলাদেশে, প্রাণ যে আছে মদিনা। জুরুন আল্লাহু আকবার। আমার দেহ কোন জায়গায়? বাংলাদেশে। প্রাণ কোথায়? মদিনায়। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। সকল কিছু বলতে পারি নবী, সকল বলতে পারি, তোমায় বলতে পারব না। প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বুঝার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, সময় অত্যন্ত স্বল্প, অল্প সময়ের ভিতরে আমি শেষ করব। আমাকে সময় দেয়া হয়েছে অল্প সময়। আমরা মানুষ বলতেই মরণশীল প্রাণ, যাদের দেহের মধ্যে প্রাণ আছে প্রত্যেকটা প্রাণী মরণশীল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরণের মধ্যে একটা মরণ হয়েছে সম্মানদায়ক, আর একটা হয়েছে বেজ্জতদায়ক। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ঈমান আখলাক চলা চরিত্র নেককার বান্দা বান্দি, তাদের মৃত্যুটা হবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সূচকভাবে দুনিয়া থেকে বিদায় নেবেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সকলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বাবার আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। একটা
একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সুসংবাদ জানায় ফেরেশতা, আসমানের ফেরেশতাগুলো তার বাড়ির মধ্যে আসে। অনেক অসংখ্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য ফেরেশতা নিয়ে তার ঘরের মধ্যে অবস্থান করে। জোরে বলুন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখেন, ওই মুমূর্ষু ব্যক্তি মুস্কি মুস্কি হাসে আর বলে, এই দুনিয়ার ভালোবাসা আর থাকতে চাই না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব। ও আজরাইল, এই দুনিয়ার ভালোবাসার মজা লাগে না, আর ভালো লাগে না, আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, পরকালে শান্তির জান্নাতে নিয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি দেখতে পান অসংখ্য অগণিত ফেরেশতা তার ঘরের মধ্যে আসছে আর মুস্কি মুস্কি হাসে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুমাল মুবারক দিয়া তার জানটাকে সুন্দর করে কবজ করে মারহাবা মারহাবা বলে আসমানের দিকে উঠাইয়া নিয়ে যায়। আল্লাহ। আসমানের সমস্ত ফেরেশতারা রহমতের দরজাগুলো খুলে দেন। কে গো, এত সুন্দর একটা গান আসতেছে, কোথায় থেকে আসতেছে? ও আনোয়ারপুরের যুবকেরা, অবিদ্য বাবারা, ঘরে বাড়িতে আর ঘরে বসে থাকার সময় নয়। প্রত্যেক দিনে এরকম মাহফিল হয় কি হয় না? হয় না। অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন এত সুন্দর জান্নাতের বাগান হয় না। আজকে যারা এখনো মাইকের আওয়াজগুলো শুনে ঘরের মধ্যে বসে রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন, শুনেন কবরের কথাগুলো, দিলগুলো নরম করেন, কলবগুলো চিন্তা করেন। ও বাবারা আমার, বন্ধুরা আমার, আমাদের কলবটা পরিষ্কার হয়ে রয়েছে, আমাদের কলবের মধ্যে ময়লা পড়ে রয়েছে। কোরআনের কথা যখন শোনা হয় তখন আমাদের অন্তরের মধ্যে ধাক্কা খায় না, হাদিসের কথা যখন শোনা হয় আমাদের অন্তরের মধ্যে ধাক্কা খায় না। এই জন্য বলতেছিলাম, ওই মৃত্যু ব্যক্তির লাশের রূহটা যখন আসমানের মধ্যে নিয়ে ওঠা হয়, আসমানের সমস্ত রহমতের দরজাগুলো টাস টাস করে খোলা হয় আর বলা হয়, কে গো, কোন গ্রাম থেকে রূহটা আনছো, তার পরিচয় কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এনেছে রূহ আনোয়ারপুরের থেকে অমুকের সন্তান অমুক। আর আসমানের সমস্ত ফেরেশতাগুলো তাকে মারহাবা মারহাবা বলে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে মুবারকের মধ্যে বলা হয়েছে, ওই ব্যক্তির রূহ যখন কবজ করা হয়, ওই ব্যক্তির সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, মুস্কি মুস্কি হাসে দুনিয়া থেকে বিদায় নেয়। যেমন ভাবে গো, ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মায়ের স্তনে দুধ খেতে খেতে যখন সন্তানটা ঘুমিয়ে পড়ে, হাদিসে মুবারকের মধ্যে বলা হয়েছে, এমন ভাবে নেককারের রূহটাকে কবজ করা হয়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য ফেরেশতাগুলো নিয়ে যায়। যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার দৃষ্টি শক্তি যতটুকু দেয়, ততক্ষণ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যন্ত ফেরেশতা, রহমতের ফেরেশতা তার বাড়ির মধ্যে অবস্থান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রূহটাকে যখন নেওয়া হয়, মারহাবা মারহাবা বলে তার পরিচয় জানে, এত সুন্দর গান হয়। যেমনি ভাবে আমরা আজকে যখন একজন সম্মানিত ব্যক্তি আসবে, তাকে আমরা মারহাবা মারহাবা বলে স্টেজে আনবো। কথা বলেন ঠিক কিনা? এই রূহ মুবারক দেখার জন্য আর অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতারা দল বিদ্ধ হয়ে আসে। এত সুন্দর গান হচ্ছে গো, মনে হচ্ছে তাকে দেখার, তার পরিচয় দাও, তার পরিচয় দাও, নয়তো আমরা তার কাছ থেকে বিদায় নিব না। আল্লাহু আকবার। তার রূহটা কবরে নেবার আগে তো সম্মান। বাবার আমার, বন্ধুরা আমার, এটা হয়েছে নেককারজনক ব্যক্তির সম্মান, নেককারের সম্মান। এবার আসেন বদকারের অসম্মান কেমন হয়। বদকারের রূহ যখন কবজ করা হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে ওই ব্যক্তি চিৎকার করে কাঁদে গো, এমন ভাবে কাঁদে, দুনিয়ার মানুষ যদি জানতো গো, ওই সমস্ত মানুষগুলো দানা পানা সব কিছু বাদ দিয়ে দিত। আজরাইলের এমন বিকট অবস্থা দেখে হযরত ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ভাই আজরাইল, তুমি যখন মানুষের জানগুলো কবজ করো, তোমার পেশটা কেমন হয়, তোমার চেহারাটা কেমন হয়, একটু আমাকে দেখাইবানে, আমি দেখতে চাই। জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে, আজরাইল আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, আমার স্বাভাবিকভাবে আপনি যেভাবে দেখতেছেন আমি এত সুন্দর, আমি এত নম্র, আমি এত ভদ্র, আমি এত ভালো ব্যবহার, নরম ব্যবহার করি, আমি যখন বদকারের সামনে যাই তারা চিৎকার করে কাঁদতে থাকে, তাদের হাতের রোগ, পায়ের রোগ, এমনকি শরীরের সমস্ত রোগগুলো আমাকে দেখে টাস টাস করে চিরে যায়। বন্ধু, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যখন আমার কাছে প্রস্তাব করেছেন আমি রাজি হয়েছি। ওগো আমার চেহারা দেখো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা মতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বদকারের রূহ যেভাবে কবজ করে তার আকৃতি পরিবর্তন করে ফেললেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেলেন। কিতাব সাক্ষী দেয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের দুইটা পা জমিনের মধ্যে, মাথা মোবারকটা, মাথাটা হইছে আসমানের মধ্যে। মানুষটা ছোট না বড়? ছোট না বড়? বড়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের দুইটা পা জমিনের মধ্যে রাখা হয়েছে এবং মাথাটা আসমানের মধ্যে রাখা হয়েছে। শুধু তাই নয়, হাদিসের মুবারকের মধ্যে আসছে দুইটা হাত, একটা হাত পৃথিবীর এক প্রান্তরে আর একটা হাত আর এক প্রান্তরে। সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সিজদায় পড়ে গেলেন। শুধু তাই নয় বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই আজরাইল দুইটা চক্ষু এমন ভাবে বড় করলেন, নীল নদীর মতন বিশাল বড় লাল বর্ণ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে চিৎকার দিয়ে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, ভাই আমার আর সহ্য হয়েছে না, সহ্য হয় নাই, তোমার এই চেহারা দেখে আমি আর সহ্য করতে পারি নাই। সাধারণ মানুষ তারা কিভাবে তোমাকে দেখে সহ্য করবে? জোরে বলো আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী দেয় শুধু তাই নয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের গায়ের রূপগুলো বিশাল বড় বড় গাছের এনে কাটা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। এই অবস্থায় যখন দেখতে পেলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করলেন, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? বলে, হ্যাঁ ওগো আল্লাহর খলিল, আমার মায়া আছে, দয়াও আছে। যারা সুন্দরভাবে আল্লাহর হুকুম, হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, যারা সুদ থেকে মুক্ত থাকে, বেজাল থেকে মুক্ত থাকে, ঘুষ থেকে মুক্ত থাকে, টাকা দিলে বিচার থেকে মুক্ত থাকে। আসেনি না? না, আমার উপর নাই, সব এলাকায় আছে কম বেশি। টাকা যখন দেওয়া হবে তখন বিচার অসত্য হবে, টাকা যখন দেওয়া হবে না বিচার অসত্য হবে। আজরাইল বলেন, আমার মায়া আছে, দয়া আছে। আমি যখন নেককারের কবজ করি, জান যখন কবজ করি, তখন তাকে মারহাবা মারহাবা বলি, সুন্দর একটা গান শোনাই আর আমার কাছে নিয়ে যায়। আর বদকারের মৃত্যু যখন হয় তখন আমি কি করি? এই চেহারাটা দেখাই। আমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে অনেক কাফের বেঈমান মুনাফিক কাফের গুলো তারা ঈমান সাথে চলে যায় এবং পায়খানা রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত বাহির হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য বলতেছিলাম বাবার আমার, গভীর মনোযোগ। একটা হচ্ছে সম্মানজনক মৃত্যু, আর একটা হয়েছে লাঞ্ছনাদায়ক মৃত্যু। আমরা কোনটা চাই? সম্মানজনক চাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? বাবার আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহর পথে যারা চলবে, আল্লাহর গুণগান যারা গাবে। আজকে আমরা ঘর একটা সাজাইতে কত সুন্দর করি, বাহির থেকে লাইট গুলো আনি, বাহির থেকে টাইলস গুলো আনি, সুন্দর করে সাজাই, কিন্তু এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে না। ঠিক না বেটি? ও বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আনোয়ারপুরের যুবকদেরকে বলতেছি, বাবা বিদ্যুৎদেরকে বলতেছি, মহিলাদেরকে বলতেছি, মাগো মা সুন্দর করে জানা নাও, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় না, যে ঘরের মধ্যে রিজিক, যে ঘরের মধ্যে কি হয় না, জিকির হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ঘরের মধ্যে আমার কোরআন তেলাওয়াত করা হয় না, জিকির করা হয় না, ওই ঘরটা হইছে প্রকৃত পক্ষে মৃত ঘর। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই ঘরটা কি ঘর? মৃত্যু ঘর। ওইটার মধ্যে কোনো লাশ তারা কিছু থাকে না, ওইটার মানুষদেরকে আমি হিসাব করি না। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, যেই ঘরের মধ্যে গরিব হও, ঘরের মধ্যে কিছু নাই, সৌন্দর্য আমার কাছে দরকার নাই, তাকওয়া আমার কাছে চাই। যে ঘরের মধ্যে সকালবেলা কোরআন তেলাওয়াত করা হয়, যে ঘরের মধ্যে জিকির করা হয়, ওই ঘরটা যদিও আসমান দেখা যায়, যখন বৃষ্টি হয়, যখন পানি পড়ে নিচের মধ্যে, তাতেও সমস্যা নাই। যে ঘরের মধ্যে সকালবেলা কোরআন তেলাওয়াত হয়, সন্ধ্যাবেলা জিকির হয়, সকাল সন্ধ্যা জিকির হয়, ওই ঘরটা হইছে জিন্দা ঘর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়,
ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর সাথে যদি দূরত্ব বজায় তাই কিন্তু আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হয়েছে কোরআনের একটা হরফ যখন উচ্চারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবার আমার, বন্ধুরা আমার, কেমন হয়? ইমাম হাম্বল বলতেছেন, যখন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কালাম যখন তেলাওয়াত করে, আল্লাহর সঙ্গে কথা বলে, আর ওই সময় দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নিয়োগ করে দেয়। আল্লাহু আকবার। ওই ব্যক্তির কাজ কি? উনি বলতেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মতে ওই দুইজন ফেরেশতা তার চোখের মধ্যে চুমুন খাইতে থাকবে। জোরে জোরে বলা হওয়া যাবে কি আল্লাহু আকবার। ওই চোখটা দামি, যেই চোখ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই জবানটা আল্লাহর দরবারে প্রিয়, যেই জবান দিয়ে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার রওজা পাকে যাইতে আমরার মন কান্দে। চাই কি চায় না? আল্লাহর নবী আপনার রওজা পাকে যাইতে আমার মন কান্দে। আশিকেরা দোলে দোলে যাই যে আপনার জাপাকে, এই গুনাহগার সদাই কান্দে যে। আমি অত্যন্ত খুশি হলাম, আপনাদের ইমাম সাহেব মামুন রশিদ ভাই কয়েকদিন আগে উমরা করে আসছে। আল্লাহু আকবার। মদিনা মুনাওয়ারা সরাসরি দেখছে। যাদের কাছে বলবেন মদিনা শরীফের সিনারি গুলো পৃথিবীর অতিদীয় মদিনা আসল পৃথিবীর মধ্যে এত সুন্দর জায়গা আর কোনায় নাই। কানায় কাবা যেত সুন্দর, তার চাইতে আরো সুন্দর মদিনা মুনাওয়ারা। এই জন্য আশিক বলেন, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলে না কি সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে তো সুন্দর করে বানাইছে, বানানোর পরে বলতেছেন সব কিছু বানাইছে, কিন্তু আমার নবীজির রওজা মুবারকের যে মদিনা মুনাওয়ারার মধ্যে আমার রাসূল ঘুমিয়েছেন, তার মতন ও দ্বিতীয় শহর কোথায় বানাই নাই। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতের বাগানে সবাইকে কবুল করেন। আরে বাবারা, অনেকে ঘরে বসে বসে বলতেছে, অনেকে ঘরে বসে বসে বলতেছে মাইকের আওয়াজ শোনা যায়, মাইকের আওয়াজ শুনতে পারতেছি, কিন্তু এখানের মধ্যে আসে যান, এখানে আসার পরে যে রহমত হবে, এখানে আসার মতন যে বরকত হবে, সেটা গরু থেকে হবে না। যদি চেয়ারম্যান মেম্বার আপনার নাম তালিকা নিয়ে যায়, তারপরে সিরিয়ালে দাঁড়াইতে হয়, ঠিক না বেঠিক? যখন আপনি সিরিয়ালের মধ্যে আসবেন না, তখন আপনাকে মাল দেওয়া হবে না, ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলতে চাই, যারা আমরা জিকির করি, আল্লাহর গুণকীর্তন করি, আমরা সকলে যেন মাহফিলের মধ্যে চলে আসি। বাবা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার পরের যুবকেরা এখনো কোথায় আছো রে? এই মাইকের আওয়াজগুলো যাইতেছে, রুহগুলো চতুর্দিকে তাকাইতেছে। এই সন্তানগুলোর জন্য মা বাবা আজকে এত কষ্ট করেছে, ওই সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছে, সন্তানেরা রে, এই মাইকের আওয়াজ কি শুনস নাই? এই মাইকের কণ্ঠ কি তোর কাছে যায় নাই? আল্লাহর প্রশংসা কি তুই শুনস নাই? রিসালাতের বাণী কি তুই শুনস নাই? ওলিয়া উলিয়াদের সম্মান কি শুনস নাই? আমি তো তোর দুনিয়া থেকে আসার পরে কোনো কিছু আনি নাই, সব কিছু তোদেরকে দিয়ে আসছি। আজকে কি তোদের মনে আমার কথা স্মরণ হয় না? তুই কি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে আমার জন্য দুহাত তুলে আল্লাহ দরবারে দোয়া করিস নাই? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সামনের দিকে আসেন, সকলে একটু সামনের দিকে আসেন, দয়া করে একটু মেহেরবানি করে সামনের দিকে আসেন। খালি জায়গাগুলো পূর্ণ করেন। মাফ করুন। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, আমি আসছি দোয়া নেওয়ার জন্য, আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি নিশ্চিন্তপুর শাহী জামে মসজিদের দায়িত্ব অবস্থায় আছি এবং মকরমপুর মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আছি। আমার লেখাপড়ার জীবন হল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামী হাফিজি মাদ্রাসায় এবং জেনারেল আমি চট্টগ্রাম থেকে পড়াশোনা করেছি। এখন অনার্স মাস্টার্স করতেছি আপনার সিলেট আলিয়া থেকে। সকলের কাছে আমি দোয়া চাই। হুজুর যখন আসবেন মাইক ছেড়ে দিবেন, হুজুর আসবেন, আমি 1 সেকেন্ড থাকবো না। আমি শুধু আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আমি আপনাদের নতুন পাতারিয়া বিগত 5 বছর 4 বছর পড়াইছি। ওই সে আজকে হঠাৎ করে দেখা করতেছে, অনেকদিন আগে পড়েছেন 2012-13 সালে। হঠাৎ করে আপনাদেরকে গেলাম সন্তান, অনেকদিন পরে দেখলাম। তো কোরআনের খেদমতে আছি আর আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। আমি ওয়াজ দে করবো এমন কেমন আমার নাই, এলেমও নাই, আমলও নাই। শুধু দোয়ায় মানুষের অনেক দোয়া মানুষের তকদির পরিবর্তন করে দেয়। সমস্ত ইবাদতের মূল দোয়া। দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। এখন আমাদের দেশে এমন অবস্থা হয়েছে যে ফরজ নামাজের পরে দোয়া নাই, শরীরের মধ্যে চুলকানি উঠে যায়, কেমনে বাহির হয়, ঠিক না ঠিক? তো এই জন্য আপনাদের কাছে আমি দোয়া না জানাচ্ছি। আসছি, আপনারা কি দোয়া করতে পারবেন না? একটু দোয়া করবেন। এই জন্য আমরা বলতে চাই, যারা বাহির থেকে আলোচনা শুনতেছেন, যারা ভিতরে আছেন, তাদের পার্থক্য কথাটা বলে আমি শেষ করে ফেলবো। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আজমত শান মান শোনার জন্য, রাসূলের সালাতের কথা শোনার জন্য বসছি, তাদের মর্যাদা। আর যারা দূর থেকে শুনে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা কিছু ফেরেশতা আছে জমিনের মধ্যে তালাশ করে, জমিনের মধ্যে বলেন তোমরা তালাশ করো, গিয়া দেখো ওই জমিনের মধ্যে কি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতাদেরকে নিয়োগ করার পরে ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আনোয়ারপুর জামে মসজিদের সামনে কিছু মানুষগুলো তোমার বয়ানগুলো শুনতেছেন, জিকির করতেছেন, রিসালাতের বাণীগুলো শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি দেখেন না? কথা বলেন না, ঘুমাই গেছেন? দেখেন কি দেখেন না? দেখার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সাক্ষী রাখে, ও ফেরেশতারা, ওই মানুষগুলো বসে বসে কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, আল্লাহ গো, ওই ফেরেশতারা আপনার গুণগান গায়। কই কি করে? কই জিকির পড়ে। কই কেন পড়ে রে বান্দা, কেন পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, বারবার জিজ্ঞাসা করার উদ্দেশ্য হয়েছে আমার বান্দার জন্য যেন তারা সিগনেচার দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা না বলেছিলে আমি মানুষ বানাইবো না, মানুষগুলো বড় অত্যাচার, মানুষ বড় গুনাহ করবে, দেখো দেখো তারা বলে আমার প্রশংসা গুলো করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ও রহমতের ফেরেশতারা, তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির করে আলহামদুলিল্লাহ। আমাদের কথা বলতেছেন ফেরেশতারা, কার কাছে বলতেছেন? আল্লাহর দরবারে বলতেছেন। তারা আপনার গুণকীর্তন করে, আপনার দাসত্ব স্বীকার করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন করে? ওই তোমাকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। আমরা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি না, না কোনো মানুষ দেখানোর জন্য আসছি? বলেন, কেউ বলতে পারবেন যে মানুষ দেখুক আমাকে, আমি ওয়াজ বলছি? কারণ এটা তো আমার সময় ব্যয় করতেছি, কথাগুলো শুনতেছি। ফেরেশতা ডেকে বলে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনার প্রশংসা করে 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 কয় আপনাকে দেখার জন্য। কয় আমাকে তারা দেখেছে, আপনারা গুণগান শুনেছে। কয় আপনাকে দেখে নাই, দেখার কোনো ক্ষমতা হয় নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে প্রশ্ন করে, আমাকে না দেখে যদি এত পাগল হয়ে যায়, তারা যদি আমি আল্লাহকে দেখতো কেমন পাগল হইতো? আল্লাহু আকবার। এই দরখাস্ত যখন করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যায়। আবার প্রশ্ন করা হয়, আবার কিসের জন্য করে? বলে আল্লাহ গো, গুনাহ মাফের জন্য। আমরা তওবা করার জন্য আসি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও ফেরেশতারা, তারা তওবা করার জন্য, পাপ মার্জন করার জন্য বসেছে। যাও যাও, আমি তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম।